এখানে ঢোকা সোজা, বেরোবা কঠিন। এ কলকাতা না, সংসার কলকাতা। হরিনাম শুনছেন, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। হ্যাঁ, সংসার রূপী কলকাতা। কেন? কলকাতায় যেমন বিভিন্ন গলি আছে, সকলে জানে না, ঢুকলে আর বেরোতে পারে না। এ সংসার গলি সেই রকম। এখানে ঢোকা যত সোজা, ব্যাকপাই বাজিয়ে, সানাই বাজিয়ে, খোঁপায় মালতীর মালা বেঁধে, নাচতে নাচতে পার্লারে গিয়ে পেন করে, এ ঢোকা সোজা। এই সংসার কলকাতা থেকে বেরোয়া বড় কঠিন। আরে নামই বকে বলে, আরে অন্ধ ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছি, ওরা দুটো অন্ধ নয়। এ অন্ধ আপনারা, এ অন্ধ আমরা। এ অন্ধ কত প্রকারের হয় দেখে নেন, মিলে যাবে যে হে প্রকৃতই আমরাও অন্ধ। বলা হচ্ছে কামান্ধ। কামান্ধ, কামনা বাসনা যার আছে, এই কামরূপী, কাম যার ভেতরে জাগে, সে অন্ধ। মা চেনে না, আত্মীয় চেনে না, বোন চেনে না, ভগ্নী চেনে না। ভাই ভাইকে হত্যা করে বিষয় কামনার জন্য, বেঁচে থাকার জন্য। পুত্র পিতাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। এটা কোনো গল্প নয়, আপনারা জানেন। কিসের জন্য? এই কামনার জন্য। একে বলে কামান্ধ। কি করছে সে জানে না, দেখতে পায় না, বুঝতে পারে না, বিষয়ান্ধ। এই সংসার এমন একটি বিষয় যা মানুষ পেয়ে গেছে আর পৃথিবীতে সত্য কিছু দেখতে পায় না। নর্দমা, নর্দমায় কৃমিকীটের জন্ম হয়েছে। সারা বিশ্ব ফাঁকা জায়গা পড়ে আছে, নর্দমার কৃমিকীট সেখানেই তালগোল পাকাচ্ছে। এই বিষয়ই মানুষের, সংসারী জীবের এমনই দশা, যেইখানে লাথি ঝাঁটা খায়, যেইখানে অপমানিত হয়, যেইখানে সর্বস্ব ধন কেড়ে নেয়, মানুষ তবু সেইখানেই থাকতে চায়। এর নাম হচ্ছে বিষয়ান্ধ, লোভান্ধ। ওর হয়ে গেল, আমার হলো না, ওর 3 তালা আমার 1 তালা। এই লোভ জাগলো, অন্যায় পথে রোজগার করতে শুরু করলো। এর নাম বিষয়ান্ধ। এই এতগুলো অন্ধ আমরা, ভক্তমন্ডলী মায়েরা, আমরাও পথ খুঁজে পাই না, ঢুকে গেছি, এখন বেরোতে পারি না। কত মানুষ কাঁদছে, কেউ ভগবানের কাছে, কেউ সাধুর কাছে, কেউ গুরুর কাছে কাঁদছে। মুক্তি দাও প্রভু, আমাকে মুক্তি দাও। সাধু বলে ঢোকা সোজা, বেরোয়া কঠিন। এই সংসারে তুমি পুটলিটা বাড়িয়ে ফেলেছ, শুরুতেই শুরু করতে হয়। সাধুর কথা শুনতে হয়, না শুনিলি সাধুর কথা। এখন খাও নিজের মাথা। বুঝে চললে কি জেলখানায় কেউ ঢোকে? লোভের বশে অন্ধ হয়ে কর্ম করে, তার জন্যই অন্ধকার কারাগারে থাকে। এই জন্যই তো মহাপ্রভু হাত তুলে আছে। এই জন্য মহাপ্রভু কলিকালে এসেছে, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, এই তত্ত্বটা বোঝাবার জন্য, অন্ধত্ব দূরীকরণ করার জন্য। চক্ষুন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে।
এ চোখ চোখ নয়, যা আসল দেখতে পাই না, নকল নিয়ে টানাটানি, কাড়াকাড়ি, মাখামাখি, তাকে নিয়েই ওঠা বসা, আসল আমাদের চোখ আছে না গেছে। এই জন্য আমরাও অন্ধ। চাই একজন পথিক, পথিক গুরু, যে পথ দেখায় তাকে গুরু বলে, যে সত্যটা জানিয়ে দেয় তাকে গুরু বলে। হ্যাঁ, গুরু শুধু মন্ত্র দিলে গুরু না, হ্যাঁ, মন্ত্র দেয় একজনা, শিক্ষা দেয় বহুজনা। যার কাছ থেকেই কিছু শিখবো তিনি গুরু। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ সকলেরই ওই একজন পথিক দরকার, যে আমাদের পথ দেখিয়ে দেবে, বের করে দেবে এই কারাগার থেকে মুক্ত হয়ে আনতে। ভালো লাগলো, ভালো লাগলো। এই উলুধ্বনি, হরিধ্বনি আমাকে মুগ্ধ করেছে। এখন একটা জিনিস তোরা শোন, যদি বেরোতে চাস তাহলে আমার বাণী মেনে চলতে হবে। মানবে কি না? মানবে? আপনারা বলছেন কেন? অন্ধ দুটো বলুন। ও বুঝতে পেরে গেছে আমরাও সেই রাস্তার। এখন এখন সাধু বলছে একটাই পথ, কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে Hare
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare গৌরাঙ্গ মহাপ্রভু কি। অন্ধ প্রতিদিন চোখ পরিষ্কার করতে গেলে, চিত্ত পরিষ্কার করতে গেলে চেত দর্পণ মার্জন প্রতিদিন কীর্তন করো। একটু হাতে তালি দিয়ে সংসারের সকল সদস্যকে একত্রিত করে প্রতিদিন নাম করো। চোখের দিশা খুলে যাবে, চিত্তের ময়লা দূরে যাবে। আরেকটা কথা, গুরুমুখ পদ্ম বাক্য মন দিয়ে শোনো। অন্ধ হলে বা কান তো খোলা, আমাকে দেখার লাগে না, কথাটা শোনার লাগে। ভিডিও নয়, অডিও শুনলেই কানে শোনা। গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আসা। এদিক ওদিক তাকাবে না, মাথা নাড়বে না, সবাইকে জিজ্ঞাসা করবে না একাদশী কবে, জন্মাষ্টমী কবে, সোমবার না মঙ্গলবার। যদি তুমি 33 জন লোককে জিজ্ঞাসা করো 33 রকম বলবে। জন্মাষ্টমী কেটে যাবে, তোমার আর জন্মাষ্টমী হবে। একজনাকে ধরে ডুবে পড়ো, একটা জন্ম কেটে যা, কাজ হবে, হবেই হবে। এক গুরুর 2 শিষ্য। গ্রীষ্মকাল বলে আমি জলের ব্যবস্থা করতে চাই মানুষের জন্য। কি করব? কুয়ো খুল, একটা কুয়ো খুলে ফেল, তাতে জল উঠবে, সকলেই পাবে, তুইও খাবি, লোকেও খাবে। হ্যাঁ গুরুদেব, ভালো কথা। ভক্তমণ্ডলী মায়েরা বাড়িতে গিয়ে কুয়া খোলা শুরু করলো। দাদা এইখানে খুললি, কুয়ো খুলছি। গ্রামের মদন বাবু বেরিয়ে, মদন বাবু ওরে ও তপন, তা তুই ওখানে কি করিস রে? আমি কুয়ো খুলতেছি মদন দা। কুয়ো জল, তা সেই খুলবি, আমরা কি মরে গেছি? তুই বলতে পারিস না? জায়গা দেখিয়ে দিতাম, যেখানে খুলছিস 1 কোমর তো খুলে ফেলেছিস, বাদ দে, ওর থেকে 10 হাত দূরে পশ্চিম দিকে খুল, ভালো জল পাবি, তাড়াতাড়ি পাবি। একটু মন দিয়ে শুনে নে। বাস 1 কোমর হয়ে গিয়েছিল খোলা, এখন মদনদা বলছে 10 হাত পিছিয়ে কর। আবার সেখানে গিয়ে 1 কোমর খুলেছে। পাড়ার পঞ্চানন এসে বলছে, কি রে তপন, তুই কি করিস রে?
বলে আমি কুয়ো খুলছি। খুলবি যদি তুই দক্ষিণ দিকে খুল, 10 হাত সরে যা, ভালো জল পাবি। আমাদের কি চুল এমনি পেকে গেছে রে? অভিজ্ঞতা বলে ওখানেও 1 কোমর হয়ে গেল। পঞ্চুদার কথা শুনে 10 হাত দক্ষিণ দিকে চলে গেল। ভক্তমন্ডলী মায়েরা, ওখানেও 1 কোমর হলো। পাড়ার গণেশ দা বেরিয়েছে। কিরে তখন কি করছিস রে? বলে আমি কুয়ো খুলছি। খুলবি যদি তুই পূর্ব দিকে 10 হাত দূরে খুল, ওইখানে ভালো জল পাবি। হ্যাঁ, আর তুই ওখানে খুলছিস, ওখানে জল পাবি? আবার ওখানে 1 কোমর হলো। ভক্তমন্ডলী মায়েরা, শেষ পর্যন্ত কোদাল নিয়ে মাটিতে শুয়ে পড়ল। জলও পাওয়া গেল না, ক্লান্ত হয়ে পড়লো। গুরুদেব বলে, কিরে জল? আর জল? আপনারা যে এত ঠকান তাই কে জানে। কেন জল পেলি না? বলি 4 জায়গায় 1 কোমর করে খুললাম, কোথাও জল নেই। হতভাগা, তোকে আমি 4 জায়গায় খুলতে বলেছি? আমি তো তোকে 1 জায়গায় কুয়ো খুলতে বলেছি। বলে তাহলে যে মদন দা বললো, পঞ্চুদা বললো, গণেশ দা বললো, বলে তাহলে তুই কাকে মানবি? গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া। কি করবি বল? কেউ বলে একাদশী আজকে, কেউ বলে কালকে। এ দেখা যাচ্ছে কেউ ভালো জানেনি, তার চাইতে করো। হতভাগা রে, 4 জায়গায় গর্ত খুললো, জল পাওয়া গেল না। 1 জায়গায় যদি খুলতো, তাহলে জলে ডুবে মরে যেত। এই জন্য এই জন্য অন্ধ দুটোকে বলছে, কথা যদি মানিস তাহলে বলবো, বলবো বলবো না তাহলে বলবো। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। তাহলেই তুমি এক আশাতেই সকল আশা পূর্ণ হয়ে যাবে। তাহলে বলি, এই শোন, দাঁড়া, দাঁড়িয়ে বল, পড়ে যাসনি আমরা। হাত তোল। এর তো চোখ ভালো আছে দেখছি। এ আসলে এর আগে অভিনয় করে। আচ্ছা ঠিক আছে, শোন, এর একটাই রাস্তা। আর তোদিকে আমি দেওয়াল ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেওয়াল ধর, ধরে 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 চলে যাবি, ছাড়বি তো মরবি। ছাড়বি তো মরবি। এই দেওয়াল ধরে ধরে যাবি। এই গলির, এই কলকাতার, এই সংসারের একটাই রাস্তা, হরের নাম হইব কে। এখন ছাড়বি তো মরবি। হ্যাঁ, তাই বলি রে বদন, 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 ওই বলি রে বদন, বলি রে বদন। সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ, সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ। বলে রে মদন, বলে রে মদন, সুধা মাখায়ে না, মধু মাখা এই। মধু মাখা কৃষ্ণ না, সুধা মাখা হরি না। নামের প্রভাবে জ্বালা দুধে যা, হরি নামের প্রভাবে জ্বালা দুধে যাবে।
প্রাণ বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা এই না মধুর হরিণা, মধুমাখা হরিণা। বলে রে বদন, একবারে বলে রে বদন, মধুমাখা কৃষ্ণ নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা এই না কৃষ্ণ নাম, মধুমাখা হরিণা। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা মধু মাখা কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরিণা। আহা সুধামাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরিণা। ওই সুধামাখা হরিণা, মধুমাখা কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা হরিণা, কৃষ্ণ নাম, মধুমাখা হরিণা। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিণা। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। হরিনাম গাইতে গাইতে দেওয়ালটা ধরে রাখবি, ছাড়বি তো মরবি। ভক্তমণ্ডলী মায়েরা, আগেই বলেছি শুধু দুটো অন্ধ নয়, আর কারা? আমরা। অবস্থাটা দেখুন, গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? দুটো শব্দ কোনটা হবে? গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? আমাদের ধরে, আমরা ধরি না। দুটোই আছে, দুটোই আছে, দুটোই আছে। বিড়াল তার বাচ্চাকে মুখে ধরে, কিন্তু বানর সে তার বাচ্চাকে ধরে না, বাচ্চা তাকে ধরে থাকে। এই দুটো ব্যাপার, কোনটা ভালো? যদি গুরুদেব আমাদের ধরে ভালো, না আমরা যদি গুরুদেবকে ধরি ভালো হবে? আমরা ধরলে পড়ে যাবে, আবার ছেড়েও দেব, কিন্তু গুরুদেব যাকে ধরবে সে পড়ে গেলেও ঝুলে থাকবে। শ্রী হরি বল, হরি বল। তাহলে গুরুদেবের, হ্যাঁ, গুরুদেবের প্রসন্নতার কারণ আমাকে হতে হবে, তবে গুরুদেব আমাকে ধরবে, এমনি এমনি না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য এই গুরু বাক্য শুনে দুটো অন্ধ দেওয়াল ধরল। কিন্তু মজার কথা, ওদের আবার দুজনের একটা রোগ ছিল, যেটা আমাদের হয়তো নাই, বোধহয় আপনাদের কারো নাই। এই যে রাধে রাধে, এগুলো কারো নেই, সেই ভালো ভালো আছেন আপনারা। হ্যাঁ, মানে এই যে মানে চর্মরোগ আছে, সেটা মানে যখন চুলকোয় তখন জ্ঞান শূন্য হয়ে যায়, সেই রোগটা আছে। কিন্তু এখন হাত দুটো তো বাঁধা, সেই সময়ে এইটা এসে গেছে।
এ সময় হয়ে গেছে ভীষণ, মানে অন্ধ দুজন তো, কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু কথার দ্বারা বুঝে নিচ্ছে। কিরে এই তোর হচ্ছে না কিরে? বলে হলেও আর কি করব, হাত তো ছাড়তে পারছি না, তাই সামলাতেও পারছি না। আমি ইচ্ছে করছে দু হাত দিয়ে একটু চুলকে দিই, কিন্তু পারছি না তো, কি করব? এখন বলে কি করবি, দেওয়াল ছাড়লে তো মরে যাবে, আর রাস্তা খুঁজে পাবি না, তা ধরে রাখ, চুলকানি হয় হোক, আর কি করবি? এখন সেটাও তো একটা সহ্যের ব্যাপার আছে। তাই কি করলো, একটা অন্ধ ভুলে গেছে, গুরুদেব যে বলে দিয়েছিল ছাড়বি তো মরবি, সে কথা ভুলে গিয়ে ওরে বাবা রে, ও কি আরাম দিচ্ছে রে, কি আরাম। এই দেওয়াল কোথায় গেলি রে? এই দেওয়াল, এ চুলকানো পাটি, এ আর দেওয়াল খুঁজে পায় না। এ তো চুলকোতে চুলকোতে ঘুরে পড়েছে, দেওয়াল আর ধরতে পারে না। এই দেওয়াল কোথায় গেলি রে? দেওয়াল চলে যায়, দেওয়াল চলে যায়। আমরা ধরি, আমরা ছাড়ি, আমরা গুরু ধরি, আমরা গুরু ছেড়ে দিই, দেওয়াল ধরি, দেওয়াল ছেড়ে, পথ ধরি আর ছেড়ে বলো না বলো না, বলো না ভুলিতে তাহারে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। ভক্তমন্ডলী মায়েরা, একজন অন্ধ দুই হাত দিয়ে চুলকোতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলবে। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছি, ভাগবত, শ্রীমদ্ ভাগবতে এই চুলকনিকে সংসারের সঙ্গে তুলনা করে আছে। সংসারের সুখটা কিরকম, এই চুলকনির মতো। চুলকলে আরাম হয়, তারপরে যন্ত্রণা হয়, ব্যথা হয়, জ্বালা হয়। ছেলে যখন হয় আমরা আনন্দে আটখানা হই, সেই ছেলে যখন অবাধ্য হয় আমরা তখন চোখের জলে কাঁদি। সেই ছেলে যখন কটু কথা বলে আমরা তখন কাঁদি। সেই ছেলে যখন আমাদের বাড়িতে রাখতে চায় না, বৃদ্ধাবাসে রাখতে চায়, আমরা চোখের জলে কাঁদি। চুলকনি কিছুক্ষণ ভালো লেগেছিল, তারপরে যন্ত্রণা উঠল। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম আমাদের এইটুকু জানিয়ে দেয় সত্যটা। এরই নাম হচ্ছে চেতদর্পণ। এই জন্য মাঝে মাঝে হরিকথা শুনতে হয়। এ সংসারে এমন কোনো জিনিস নেই আপনারা প্রমাণ করতে পারবেন না যে আপনাকে সুখী করেছে। যাতেই সুখ পেয়েছে ওটাই দুঃখের কারণ। একমাত্র হরিনাম এখনই গাইবেন,
আনন্দ পাবেন, এর পরেও পরিণামেও আনন্দ পাবেন। এই জন্য মিলিয়ে দেখতে হবে। কীর্তনিয়া বললেন, ভাগবত বেত্তা বললেন, গুরুদেব বললেন, সাধু বললেন, শাস্ত্র বললেন, মেনে নেবেন না। প্রত্যক্ষ জীবনব্যাপী পরীক্ষা। হ্যাঁ, শুধু রিসার্চ করুন ল্যাবরেটরিতে, বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করে কোনটা ধরবেন কোনটা ছাড়বেন আপনি ঠিক করে দেবেন। বলো না আমাদের ভুলিতে আরেকটা অন্ধ, সে একটু চালাক, এই জন্য চালাক হতে হয়। ভুলে যেও না, এখানে কেউ তোমার নয়, তুমিও কারো। ভুলেছ তো মরেছ, গুরু চরণ ছেড়েছ তো মরেছ, পদ ভুলে গেছ, এই বিপদ হবে। এই জন্য একটু চালাক হতে হবে। সংসার করতেই হবে, কারণ এসেছি তো সেখানে, কিছু তো করতেই হবে, করো। কিন্তু আর একটা অন্ধ কি করলো, তারও চুলকনি আছে, চুলকনি মানে সংসার। এক হাত দিয়ে ধরে রাখলো, আরেক হাত দিয়ে চুলকলো। আর বোকা অন্ধটা কি করলো, দেওয়াল কথা গেলি রে হতভাগা। হরিনাম শোনো, সংসার বি ধরে রাখো, আর গোবিন্দ কি বলো না আমাদের ভুলিতেই তাহারে মধুমাখা হরিনা সুধামাখা না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরিনা কৃষ্ণ না মধুমাখা কৃষ্ণ না বলো না ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ না মধুমাখা না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরিনা কৃষ্ণ না মধুমাখা হরিনা হরিনামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরিনাম নাম হরিনামি মোর ধ্যান, নামি মোর হরিনাম নাম নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাখা হরিনা বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাখা হরিনা কৃষ্ণ না সুধামাখা না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরিনা কৃষ্ণ না মধুমাখা হরিনা হরিনা
ভগবান শ্রীকৃষ্ণ কি, এর জোরে হবে কি? বলে কানাইয়া লাল কি। হচ্ছে একটু কষ্ট হচ্ছে, মানে উপোস গেছে তো কাঁদতে। ঠিক আছে, ভগবানের কথা শুনতে হবে, ভগবানকে জানতে হবে। দিব্য কথামৃত জন্ম কর্ম চ মে দিব্যম